রে এখানে পুকুর ঘাটে বসে কি করছো? মাছ দিয়ে দিলে এক্ষুনি বিক্রি করতে এসেছি। বন্ধুরা দেখুন, পুরা চওড়া একদম ফ্রেশ এ মাছ এখানে দারুন। মানে এর স্বাদ কি, এক্ষুনি বিক্রি করতে এসেছি, তাই না? সব সময় মাছগুলো সত্যি সুন্দর বন্ধুরা দেখুন। কত চওড়া। আচ্ছা, এই মাছটাকে আপনারা মানে কি বলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বেশ বড় বড় মাছগুলো দেখুন, ব্যাপক। মানে তুমি দু হাতে দুটো তুলো তো, এই দুই সাইড থেকে দুটো তুলে ব্যাস দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, মানে দেখেই যেন জিভে জল এসে যাচ্ছে একদম। বেশ বড় বড় চওড়া চওড়া টাটকা মাছ, দারুন। তো মাছগুলো প্রথমে হচ্ছে আঁশটা ছাড়িয়ে নেওয়া হবে, তাই তো? ভালো করে বানিয়ে নিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। আপনারা আর কি রান্না হচ্ছে কি হচ্ছে সেটা প্রথমে বলা হবে না, সেটা পরে একদম শেষ পর্যন্ত। এর জন্য কিন্তু আপনাদের দেখতে হবে। দারুন দারুন ব্যাপার। ধুয়ে নিয়ে চলে এসেছি, কত সুন্দর ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন মাছটা কত বড় লাগছে না, একদম ভালো লাগছে। তো এত বড় বড় মাছ কি হবে মা? বরং এক কাজ করো, 2 পিস করে ফেলো। হ্যাঁ, 2 পিস করে তো করবো। আর লোক কি বলে মা? লোক কি বলে? লোক বলে আগে দেখুন হারি পরে গুণ বিচারি। হ্যাঁ একদম, আগে দেখুন হারি আগে দর্শনধারী যা। তো ঠিক আছে, তারপরে বন্ধুরা তাহলে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি রান্নাঘরে চলে যাই এখন, বর্তমান যাই। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হতে হতে আমি মাছের লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে থাক, এরপর আমি তেল দিয়ে দিলাম। আগে তো কড়াটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম, এদিকে 10টা স্টিল তো কড়াও গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এরপর আমি মাছগুলো পরপর আমি দিয়ে দেব। মাছগুলো দেখে এত সুন্দর লাগছে না, গোটা রাখলে আরো ভালো করতে। গোটা রাখতাম কিন্তু কড়াই ধরবে না। একদমই তাই বন্ধুরা, দুজন খেতে তো। মাছগুলো দিয়ে দিলাম, এটাও দিয়ে দেবো। থাক, মাছগুলো একটু হোক। এরপর আমি আর যা কিছু আছে সেগুলো গুছিয়ে নিয়ে আসি, যা যা লাগবে হয়ে গেছে। আবার আমি এক সাইড উল্টে দেবো। আবার এটা উল্টে দিই। পর মাছগুলো ভেজে নিয়েছি, পরপর আমি তুলে নেব। কিন্তু একটা বন্ধুরা শুনুন, মাছের কিন্তু তেল বেরিয়েছে, সুন্দর তেল বেরিয়েছে। এই যে দেখুন মাছের তেল কত বেরিয়েছে, আমি অল্পই তেল দিয়েছি, সুন্দর মাছের তেল বেরিয়েছে। এই তেলেই আমি রান্না করে ফেলবো। মানে মাছের তেলেই মাছ রান্না। হ্যাঁ, তার সঙ্গে আমি কি কি হাতটা একটু দিয়ে, তার সঙ্গে আমি কী কী নিয়েছি দেখুন। জিরা নিয়েছি, এলাচ নিয়েছি এবং কালো জিরাও নিয়েছি, এবং তার সঙ্গে পেঁয়াজ নিয়েছি, দই নিয়েছি, টক দই, টমেটো এবং রসুন থেতো করে নিয়েছি। এরপর প্রথমে আমি দিয়ে দেব কালো জিরা এবং জিরা এবং এলাচ, এটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু কমানো আছে, দেখুন একদম কমানো আছে। এরপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, এতগুলো দেব না, অল্প করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে আমি রসুন আর অন্যান্য যা আছে সেগুলো দেবো। তেল কিন্তু দেখুন অল্প তেলে রান্না করছি, কালার হয়ে এসছে। এরপর আমি অল্প করে রসুন কুচিও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা নিয়েছি এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। এটা একটু জলে ভালো করে মিশিয়ে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। বাড়িতে কিন্তু আপনারা এইভাবে রান্না করবেন। আপনারা কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন। আমি একটু লঙ্কা বেশি খাই না, সেই জন্য আমার কাঁচা লঙ্কা মানে ভালো লাগে না, আরও বেশি দরকার। সেই জন্য ঘরের বানানো আমি গুঁড়া লঙ্কাও করি আর কুড়মি লঙ্কাও দিই। সেই জন্য আমি কী করলাম, গুঁড়া লঙ্কাটা দিয়েছি।
দিলে লঙ্কাটা বেশি হবে, আমার লঙ্কা বেশি হলে খেতে ভালো লাগে। এরপর আমি পেস্ট বানিয়ে দিয়ে দিলাম, আর একটু জল দেব। জল দিয়ে দিলাম, গ্যাসটা এবারে বাড়াবো। মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি, এরপর দিয়ে দেব টক দই। একসঙ্গে ভালো করে কষে নিয়েছি, এরপর আমি অল্প করে জল দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ভালো করে ফুটে এলে আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকুন। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, মাছগুলো পরপর দিয়ে দেব। সুন্দর হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, দারুণ। এরপর আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম দিয়ে দিলাম। ব্যাপক যা লাগছে না, একদম সেই লেভেলের স্বাদ। হ্যাঁ, সুন্দর দারুণ। বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু বাড়িতে আপনারা রান্না করে অবশ্যই খাবেন। আপনারা কাঁচা লঙ্কা দিতেই পারেন, অনেকে আবার মিষ্টি ব্যবহার করেন প্রত্যেকটা তরকারিতে। আমি চিনি কোনো দেয়, আমরা তরকারিতে ভালো লাগে না কোনো চিনি। মিষ্টি দিই না, কারণ আমরা ভালোবাসি না। এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই আমার রান্না কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, দিলে আমারও আগ্রহ বাড়বে, আমি আবার নতুন নতুন করে রান্না আপনাদের এই দেখাতে চ্যানেলে পারবো। দেখাও। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। এই রান্না আমার হয়ে গেছে, সুস্থ থাকবেন, টাটা।